শুভ সকাল। রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো দেখতে পারবে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়লাম ঘর থেকে বাইরে, যেহেতু এখন ঠান্ডা পড়ে গিয়েছে আর দেখতে পাবে ঠান্ডার সময় সকালের আবহাওয়া দেখতে ভীষণ সুন্দর থাকে, তাই তোমাদের সবার সাথে অল্প শেয়ার করলাম। আর এখানে তারপর আমাদের ঘরে তো কাজ হচ্ছে, তো দেখতে পাবে ইট সিমেন্ট বালি সেগুলো রাখা হয়েছে। আর আজ দিদিরা আমাদের ঘরে আসবে, ওদের সাথে যাব দাদুর ঘরে। তো এই যে দুপুর না সকাল 9টার মধ্যেই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি দাদুর ঘরে যাওয়ার জন্য। তো কিসের জন্য সেটাই তোমাদের সবার সাথে বলবো। তো এখানে দেখতে পাবে আমার দিদিভাই তো এসেছে, আর সাথে আমার দিদি আসছে কাটলিচড়া থেকে, তো এসে গিয়েছে। তো আমরা সবাই টুকটুক করে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা বলবো। তো যেহেতু আগের দিন তোমাদের সবার সাথে বলেছিলাম, ভিডিওগুলো শেয়ার করেছিলাম, আমাদের দাদুর পরলোক গমন করেছিলেন, ওনার জন্য পুজো হয়েছে এবং সেখানে ওনার পরিবারে 13 দিন নিরামিষকে ওনারা ছাদ্য করেছিলেন। তারপর কি আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছেন তো বৈষ্ণব সেবাতে। তো আজ হচ্ছে বৈষ্ণব সেবা, যেহেতু বৈষ্ণবরা এসে রান্না করে পুজো হবে। তো দেখতে পাবে আমরা চলে এসেছি এখানে বৈষ্ণব সেবাতে। এসে দাদুকে প্রণাম করলাম, তারপর এই যে খাওয়াতে বসে গেলাম। তো অল্পই ভিডিও করেছিলাম, যেহেতু এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, আবারও বিকেল হয়ে গিয়েছে। তো দেখতে পাবে এখানে দিদিভাই আর দিদিভাইয়ের কোলে আমার সোনা শুয়ে রয়েছে। তারপর কাকাতো বোন আর ভাই ওরাও চলে গিয়েছিল দাদুর ঘরে। তো অল্প সময়ের জন্য এই ভিডিওটা করা, তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো এই যে কাকাতো বোন ও আসছে আমাদের ঘরে যাবে বলে, তারপর দাদুর ঘর থেকে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর এখানে রাস্তায় এসেছি, তো টুকটুকও এসে গিয়েছে। তো আমাদের সাথে রয়েছে দিদি, কাকাতো বোন, আমার দিদিভাই, আমি। তারপর এই যে নিচে এসে অনেকটাই গল্প করে হাসতেছিলাম, যেহেতু কাকাতো বোনের কিছুদিন পর বিয়ে, তাই ওকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তারপর কিছুক্ষণ টুকটুক চলেই আমরা চলে এসেছি ঘরের সামনে, যেহেতু আমাদের ঘর থেকে অল্প কিছুক্ষণ দূরে দাদুর ঘর, তাই ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের ঘরে আসার পরই যে সবাই ব্যস্ত রয়েছে, সবাই ফটো তুলবে, ভিডিও বানাবে, এগুলো নিয়ে। আর সোনা তো দিদির কোলে শুয়ে রয়েছিল, তো তারপর ওকে নিয়ে রেখে দিয়েছে। আর আমরা সবাই বাইরেই রয়েছিলাম। আর দেখতে পাবে কাকাতো বোনের সাথে আমার দিদিভাই গল্প করছে, ওর বিয়েতে কি করা হবে সেগুলো বলা হচ্ছে, আর কিভাবে বলা হচ্ছে দেখতে পারবে। তারপর কি দিদি এখন চলে যাবে ওর ঘরে, যেহেতু বিকেল প্রায় 4টার মধ্যে বেজে গিয়েছিল। তো দিদি চলে যাবে ওর ঘরে, আর আমরা কিছুক্ষণ এখানে বাইরে থেকেই ফটো ভিডিও নিয়ে তারপর দিদির জন্য টুকটুক এসেছে। তো দিদির সাথে আমার এই যে পরিশোনা যাচ্ছে, সোনা বলল দিদিকে ওর সাথে নেবে, তারপর ওরা চলে যাবে। আমরা কিছুক্ষণ পরে গিয়েই ওদেরকে নিয়ে আসবো, যেহেতু আমাদের ঘর থেকে কিছুক্ষণ দূরেই কাটলিচড়া হসপিটালের সামনেই আমার দিদির ঘর। তো দিদি চলে গিয়েছে, আর এখানে দিদিভাই আমি সবাই রাস্তার পাশে ছিলাম। তারপর কাকাতো বোনও চলে গিয়েছিল, আর ওরা বলছিল ওদের ঘরে যাওয়ার জন্য। তারপর কি সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম আবারও এই যে দিদির ঘরে গিয়ে সোনাকে নিয়ে, তারপর চলে গিয়েছিলাম আমাদের কাকাতো বোনের ঘরে। তো সেখানে গিয়ে অনেকটাই রাত্র হয়ে গিয়েছিল, তারপর আর ভিডিও করা হয়নি। আর সকাল সকাল এই যে দিদিভাই রেডি হয়ে বেরিয়ে পড়লো, যেহেতু সোনাদের স্কুল রয়েছে, তারপর ওরা স্কুলে যাবে। তো বাবুর সাথে ওরা যাচ্ছিল ঘরে। আর এই যে ছোটো একটি ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকে, সুস্থ থাকবেন, যাতে ছোটোখাটো ভিডিও আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি। তো এই যে সবাই রাস্তার পাশে এসেছেন, তো সবাই আজকের জন্য অতটুকু। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর ওরা ওদের ঘরে যাচ্ছে।